নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। আমি বিথিন আপনাদের সঙ্গে। পড়ুয়াদের সুবিধার্থে রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পে ব্যাপক দুর্নীতি সামনে এসেছে। পড়াশোনার জন্য যে ট্যাব কেনার টাকা দেওয়া হয়, সেই টাকা তছনছ হয়েছে। গোটা রাজ্য জুড়েই এই জালিয়াতি হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। এই সংক্রান্ত এক গুচ্ছ অভিযোগ পেয়ে তড়িঘড়ি সিট গঠন করেছে কলকাতা পুলিশ। এ নিয়ে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানিয়েছেন, এই জালিয়াতি চক্র শুধুমাত্র বাংলাতেই নয়, এর জাল ছড়িয়ে মহারাষ্ট্র এবং রাজস্থানে। আন্তর্জাতিক যোগ থাকার সম্ভাবনাও প্রবল। এই ঘটনায় জড়িত সন্দেহে এখনো পর্যন্ত মোট 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সপ্তাহখানেক ধরে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে ট্যাবের টাকা বেহাত হয়ে যাওয়ার অভিযোগ উঠছিল। চোপড়া থেকে এর সূত্রপাত। উত্তর দিনাজপুরের এই এলাকা থেকেই প্রথম ট্যাব কেলেঙ্কারিতে গ্রেপ্তার করা হয়। এই জেলায় দুর্নীতির কেন্দ্র বলে জানা গিয়েছে। পরবর্তীতে অবশ্য মালদা, বর্ধমান, দক্ষিণ 24 পরগনা বিভিন্ন জায়গায় এই ঘটনা সামনে আসতে থাকে। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের দেওয়া তথ্য অনুযায়ী ট্যাবের টাকা তছনছ হয়েছে মোট 1911 জন পড়ুয়ার। রাজ্য সরকার তরুণের স্বপ্ন প্রকল্পে মোট 16 লক্ষ টাকা বরাদ্দ করেছিল। সেই অর্থের কিছুটা নয়ছয় করা হয়েছে। যেটা জানা যাচ্ছে, আগেও বললাম যে মহারাষ্ট্র, রাজস্থানেও এ ধরনের জালিয়াতি হয়েছে এবং সেসব রাজ্যে এই চক্র ছড়িয়ে আন্তর্জাতিক যোগ থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের কাছ থেকে এই সংক্রান্ত রিপোর্ট চাওয়া হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে ফ্লো চার্ট। আগামী দিনে যাতে এই ধরনের দুর্নীতি না হয়, তার জন্য আগাম সতর্কতা অবলম্বন করা হচ্ছে ইতিমধ্যেই। বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যথেষ্ট উদ্বিগ্ন। তিনি ইতিমধ্যেই জানিয়েছেন, যাদের টাকা বেহাত হয়েছে তাদের চিন্তার কোনো কারণ নেই, তাদের নতুন করে টাকা দিয়ে দেওয়া হবে। তার সেই নির্দেশ ইতিমধ্যে পেয়ে অর্থ মন্ত্রকের তরফ থেকে এবং শিক্ষা দপ্তরের তরফ থেকে ছাত্রদের অ্যাকাউন্টে নতুন করে টাকা পাঠানো শুরুও হয়ে গিয়েছে। এই চক্রান্তের হদিশ খুঁজতে এখন এই মুহূর্তে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ যৌথভাবে কাজ করছে। এখন দেখার কত তাড়াতাড়ি এই চক্রের সম্পূর্ণ হদিশ তুলে আনা সম্ভব হয় এবং এই যে চক্র, যদি তার বিদেশি যোগাযোগ থাকে তাদেরকেও চিহ্নিত করে, এবং অবশ্যই এই দেশে সেটা মহারাষ্ট্র হতে পারে, রাজস্থান হতে পারে, যেখানে যেখানে এই জালিয়াতিরা, এই হ্যাকাররা ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরকে খুঁজে বার করে অবিলম্বে তাদের বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে দোষীদের চরমতম শাস্তি দিতে হবে, যাতে নজির সৃষ্টি হয়ে থাকে। ভালো থাকবেন। নমস্কার, শুভরাত্রি।